তো আমরা অনেকেই ক্লায়েন্ট আউটরিচ করি, কিন্তু আমরা ভুল সময়ে আউটরিচ করার জন্য কিন্তু অনেক সময় রেসপন্স পাওয়ার যে প্রবাবিলিটিটা কমে ফেলি। তো আমি একটা লিস্ট তৈরি করেছি নিজের জন্য এবং আপনাদেরকেও দেখাই যে কেমন লিস্টটা হচ্ছে। তো আমি বিভিন্ন দেশে মেসেজ করব এবং বিভিন্ন দেশে যারা বেশিরভাগ ক্লায়েন্টরা মানে যেই দেশের ক্লায়েন্টগুলো ফ্রিল্যান্সার হায়ার করে থাকে সেই দেশগুলো আমি সিলেক্ট করছি এখান থেকে। এবং সেই দেশের যখন 9টা থেকে 1টা বাজবে, মানে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমাদের বাংলাদেশে কোন সময়টা থাকে এই সময়টা আমি একটা লিস্ট করছি। তো এখান থেকে যাতে লিস্ট করার পরে যাতে আমি ওই সময় যদি তাদেরকে মেসেজ দিই তো আমি যাতে তাদেরকে পাই এবং বেশিরভাগ রেসপন্স পাওয়ার প্রবাবিলিটিটা তৈরি করতে পারি, তার জন্য আমি এটা তৈরি করেছি। তো আপনিও দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি কি করেছি। তো আপনি দেখাই। তো এখানে হচ্ছে ইউএসএ নিউ ইয়র্ক। তো এই নিউ ইয়র্ক সিটির আশেপাশে যেই সব এলাকা রয়েছে এই সব এলাকার জন্য 9টা থেকে 1টা পর্যন্ত যেই সময়টা রয়েছে 9টা থেকে 1টা পর্যন্ত, মানে ওই দেশের 9টা থেকে 1টা পর্যন্ত আমাদের বাংলাদেশের যেই সময়টা সেটা হচ্ছে 7টা, মানে সন্ধ্যা 7টা থেকে রাত 11টা পর্যন্ত হচ্ছে আমাদের এখানে। মানে তাদের ওখানে 9টা থেকে 1টা বাজবে আর আমাদের এখানে 7টা থেকে 11টার মধ্যে আমাদের এই সময়টা হবে। এই সময় যদি আপনি তাদের নিউ ইয়র্কের মানুষজনকে আপনি আউটরিচ করেন তো আপনি মানে সম্ভাবনা থাকবে যে আপনি রেসপন্সটা বেশি পাবেন। এখন সব ক্লায়েন্টরাই তো রেসপন্স দেয় না, কেউ সিন করে রেখে দেয় আপনার মেসেজের ওপর ভিত্তি করে। প্রফেশনাল না হলে কিন্তু তারা মেসেজটা সিন করতে চায় না। আবার এখানে ক্যালিফোর্নিয়া, এখানে যদি আপনি মেসেজ করতে চান তো আপনাকে 1টা থেকে 11টা পর্যন্ত তাদের সময় হবে এবং আপনার সময়টা হবে হচ্ছে 3টা, মানে 11টা থেকে 3টা পর্যন্ত আপনি আউটরিচ করা শুরু করবেন। রাত 11টা থেকে 3টা পর্যন্ত আপনি আউটরিচ করা শুরু করবেন, তাহলে আপনি তাদেরকে পাবেন হচ্ছে 9টা থেকে 1টা পর্যন্ত তাদেরকে পাবেন। আপনি যদি 3-4 ঘন্টাও কাজ করেন অনেক কাজ হবে। আপনি যদি 3-4 ঘন্টাতে প্রায় 100 জনকে আউটরিচ করার চেষ্টা করেন, সোশ্যাল মিডিয়া থেকে, ইমেল থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, এইসব থেকে যদি আউটরিচ করার চেষ্টা করেন তো 4 ঘন্টা অনেক সময়। আপনি এই সময়ে অনেক ক্লায়েন্ট জেনারেট করার সম্ভাবনা রয়েছে। আপনি এইগুলো রাজ্যে করতে পারবেন। কানাডা এবং ইউএসএ দুইটা প্রায় একই, দুইটা সিটির একই আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে। অস্ট্রেলিয়াটা একটু আলাদা, অস্ট্রেলিয়াটা সকাল 5টা থেকে 9টা পর্যন্ত থাকে। আর আপনি যদি দিনের বেলা করতে চান বা দুপুরবেলা করতে চান, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত যদি করতে চান, আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে ইউকের মানুষজন যখন তাদের 9টা থেকে 1টা বাজে, আমাদের দেশে সখন বাজে হচ্ছে দুপুর 2টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমাদের এই সময়ে যদি আমরা ইউকের মানুষজনকে আউটরিচ করি তাহলে আমাদের কিন্তু ক্লায়েন্ট জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেশি যাবে। তো এখান থেকে যেই কয়টা লিস্ট দেখতে পাচ্ছেন এই লিস্টগুলো যদি আপনারা চান তো আমাকে কমেন্ট করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার মেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন, মেল অ্যাড্রেসটা আমি দেবো। আর সেখানে লোকাল টাইমটা আপনি অবশ্যই মেনশন করবেন। আর এখানে তো দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে ফ্রিল্যান্সিংয়ের জন্য ক্লায়েন্ট জেনারেট করবেন বা ক্লায়েন্টকে কীভাবে আউটরিচ করবেন। তো আউটরিচ করার জন্য এই সময়গুলো আপনারা একটা নির্ধারিত সময় বেছে নিয়ে, একটা মার্কেট বেছে নিয়ে আপনি সেখান থেকে ক্লায়েন্ট আউটরিচ করার চেষ্টা করতে পারেন। এইখান থেকে অনেক ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারবেন। আমি আশা করি আপনি অনেকাংশেই পারবেন, আমিও পারছি যেহেতু আপনিও পারবেন ইনশাআল্লাহ।